সেই একটু কথামৃত পাঠ করে সেই ঠাকুরের অনুধ্যান অর্থাৎ ঠাকুরের সঙ্গলাভ। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রী মদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সেই আজকে প্রথমে এসে যখন এই পাতা উল্টালাম, ভারী সুন্দর সেই পাতা বেরিয়েছে। কি করে ঈশ্বরকে ডাকতে হয়, ঠাকুর বলছেন ব্যাকুল হও। এই হলো কি আজকে আমাদের পাঠ্য। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বালকের ন্যায় আবার হাসিতেছেন ও কথা কহিতেছেন। বালক যেমন বেশি অসুখ হলেও একবার হেসে খেলে বেড়ায়, মহিমাদি ভক্তের সহিত কথা কহিতেছেন। কি অপূর্ব চিত্র সামনে দেখুন আমাদের। আমরাও যেন মানসিকভাবে ঠাকুরের সঙ্গ লাভ করছি, ঠাকুরকে সেইভাবেই দর্শন করছি। বালক স্বভাব তিনি, সেই দিব্য হাসি তার মুখে, এবং তিনি হাসছেন এবং কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ, সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না বাবু। বিবেক বৈরাগ্যের ন্যায় আর জিনিস নাই। সংসারীদের অনুরাগ ক্ষণিক, তপ্ত খোলায় জল যতক্ষণ থাকে। একটি ফুল দেখে হয়তো বললে, আহা কি চমৎকার ঈশ্বরের সৃষ্টি। ব্যাকুলতা চাই যখন ছেলে বিষয়ে ভাগের জন্য ব্যতিব্যস্ত করে, তখন বাপ মা দুজনে পরামর্শ করে আর ছেলেকে আগেই হিস্সা ফেলে দেয়। ব্যাকুল হলে তিনি শুনবেনই শুনবেন। তিনি যে কালে জন্ম দিয়েছেন সেকালে তাঁর ঘরে আমাদের হিস্সা আছে। তিনি আপনার বাপ, আপনার মা, তাঁর উপর জোর খাটে। দাও পরিচয়, নয় গলায় ছুরি দিব। এই যে ভগবানের সাথে সম্পর্কের কথা ঠাকুর যেন বলছেন। আমাদের এমনই একটি সম্বন্ধ পাতাতে হবে তাঁর সাথে, যে একদম আপন জন যেন তিনি। তার কাছে কিছু লুকোনোর নেই, তার কাছে সমস্ত কিছুই বলা যায়। তাই তার উপরে জোরও খাটে। তাই ঠাকুর শিখিয়ে দিচ্ছেন যে পরিচয় দাও, না হলে গলায় ছুরি দিব। অর্থাৎ সেই কথার মধ্যে দিয়ে ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন কতখানি আপন, কতখানি ব্যাকুল হতে হবে তাঁর দর্শনের জন্য, তাকে দেখার জন্য, তাকে পাওয়ার জন্য। এটি যেন ঠাকুর দেখিয়ে দিচ্ছেন, ধরিয়ে দিচ্ছেন আমাদের। বলছেন এমনটি সম্বন্ধিত হতে হবে তার সাথে, এবং এমনই ব্যাকুলতা আমাদের চাই, যেই ব্যাকুলতায় একটা জোর থাকবে। জোর কখন হয়, কার উপরে জোর হয়? আপন যে আপন নয় তার উপরে কিন্তু জোর হয় না। তখন বলা যাবে কি, আচ্ছা এরকম হলে খুব ভালো হয়, এইভাবে একদিন যদি আপনি আসেন খুব ভালো হয়। আর যদি একটু আপন বোধ থাকে, আসতে হবে বই কি, আপনি আসবেনই আসবেন, এইভাবে আমরা জোর দিয়ে বলি তাকে। ঠিক ঠাকুরও যেন তাই বলছেন, ভগবানের সাথে এমনই একটি সম্পর্ক আমাদের আনতে হবে। সেই সম্পর্কের দ্বারা আমরা তার সাথে সম্বন্ধিত হব, যে তার উপরে আমাদের একটা জোর থাকবে, যে পরিচয় দেবে না, দেখা দেবে না, তাহলে গলায় ছুরি দেব, কিন্তু আসতেই হবে। এমনটি কি রূপে মাকে ডাকিতে হয় ঠাকুর শিখাইতেছেন। এবার মাকে কিভাবে ডাকতে হবে, কেমন করে ডাকলে তাকে পাওয়া যায়, ঠাকুর যেন তাও দেখিয়ে দিচ্ছেন আমাদেরকে। তাই বলাই হচ্ছে তিনি হলেন করুণাঘন মূর্তিতে আমাদের সামনে বর্তমান, কৃপাঘন মূর্তি তার। তাই বলাই হয়েছে তাকে চিন্তন যখন আমরা করব, সেই কৃপাঘন মূর্তি, চৈতন্যময় রূপ তার, জ্যোতির্ময় রূপ তার, সেইভাবেই কিন্তু তাকে চিন্তা করতে হবে। না হলে ভগবানকে কিন্তু চিন্তা করা, সেই ঈশ্বর যিনি নির্গুণ নিরাকার পরব্রহ্মের স্বরূপ, তাকে কিন্তু আমরা চিন্তাও করতে পারি না, কল্পনাও করতে পারি না।
তিনি কৃপা করে অবতার রূপে, সসীম রূপে আমাদের সামনে এসে তিনি তাকেই চিন্তা করার জন্য সেই সুযোগ করে দেন। তাই ঠাকুর এবার এমনই কৃপা করে আমাদেরকে শিখিয়ে পর্যন্ত দিচ্ছেন যে ভগবানকে কিভাবে ডাকতে হবে, মাকে কিভাবে ডাকতে হবে ঠাকুর শিখাইতেছেন। আমি মা বলে এই রূপে ডাকতাম। ঠাকুর কেমন করে ডাকতেন সেটাও বলে দিচ্ছেন। মা আনন্দময়ী, দেখা দিতে হবে যে, মানে জোর দিয়ে আর কি বলছেন। মায়ের সাথে এমন সম্বন্ধ সত্যিকারের, সেই মায়ের সন্তান যেন তিনি, সেইটি ভেবে সেই জোর খাটিয়ে মাকে বলছেন যে মা দেখা দিতে হবে যে। আবার কখনো বলতাম, অহে দীননাথ জগন্নাথ, আমি তো জগৎ ছাড়া নই নাথ। তুমি তো জগন্নাথ, তাহলে আমি তো সেই জগতেই আছি, তাহলে আমি তো জগতের ছাড়া নই, তাহলে আমি কেন বঞ্চিত থাকবো তোমার কৃপার থেকে। এমনটি আবদার, এমনটি জোর বলছেন। আমি জ্ঞানহীন, সাধনহীন, ভক্তিহীন, আমি কিছুই জানি না, দয়া করে দেখা দিতে হবে। এই এমন ভাবে ঠাকুর শিখিয়ে দিচ্ছেন কিভাবে আমাদের তার সাথে একটা সম্বন্ধ হলে পরেই কিন্তু এই প্রার্থনা বাক্য আমাদের মধ্যে তখন উঠে আসে। না হলে কি হয়, ওই আমরা হয়তো করছি নিয়মের যেমন আমরা করি, সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, এই প্রণাম মন্ত্র হয়তো করছি, কিন্তু এর মানে যদি জানি সত্যিকারের, তখনই কিন্তু সেই প্রণাম হলো গিয়ে সার্থক। হে সর্বমঙ্গলের মঙ্গল রাত্রি, তোমাকে আমি প্রণাম করছি, তুমি এসো, আমাকে দেখা দাও। তেমনটি আর কি যেন ঠাকুর শিখিয়ে দিচ্ছেন আমাদের। ঠাকুর অতি করুণ স্বরে সুর করিয়া কিরূপে তাহাকে ডাকিতে হয় শিখাইতেছেন। সেই করুণ সুর শুনিয়া ভক্তদের হৃদয় দ্রবীভূত হইয়াছে, মহিমাচরণ চক্ষের জলে ভাসিয়া যাইতেছেন। এমন ঠাকুর এমন করে বলছেন, এত করুণ ভাবে। ঠাকুরের তো ভিতরে একটা বাইরে একটা, শুধু মুখে তো নয়, তিনি এমন ভাবে প্রার্থনা করছেন, ঠাকুর ভিতর থেকেই সেই প্রার্থনা করছেন, সেই জন্যই তার এফেক্টও কিন্তু অন্যরকম হচ্ছে। তাই সেখানে ঠাকুরের সেই করুণ সুর শুনে, করুণ ভাব দেখে, ছেলে যেমন মায়ের জন্য কাঁদে, ঠাকুরও যেন ঠিক সেইভাবেই করুণ ভাবে মাকে ডাকছেন। সেই প্রার্থনা শুনে মহিমা আচরণ সেখানে ছিলেন উপস্থিত, চক্ষের জলে ভাসিতেছেন। মহিমা আচরণকে দেখিয়া ঠাকুর আবার বলিতেছেন, ডাক দেখি মন, ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। ঠাকুর বলছেন যে মাকে আমি বলতাম যে মা, কমলাকান্তকে দেখা দিলি, রামপ্রসাদকে দেখা দিলি, তা আমাকে কেন দিবি না। এই হলো গিয়ে জোর, যে তারাও তো দেখা পেয়েছে, তাহলে তোমার এমনটি নয় যে তোমার দেখা পাওয়া যায় না। ঠাকুর নিজেই বলছেন, কমলাকান্তকে দেখা দিলি, রামপ্রসাদকে দেখা দিলি, তাহলে আমি কেন পাবো না। শিবপুর হইতে ভক্তেরা আসিলেন, তাহারা অত দূর হইতে কষ্ট করিয়া আসিয়াছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর চুপ করিয়া থাকিতে পারিলেন না। ভক্তরা এসছে ঈশ্বরীয় প্রসঙ্গ শোনার জন্য, তাই ঠাকুরও যেন সেখানে চুপ করে থাকতে পারলেন না। এবার ঈশ্বরীয় প্রসঙ্গ শুরু করছেন। সার সার গুটি কতক কথা তাহাদিগকে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ শিবপুরের ভক্তদের প্রতি, ঈশ্বরী সত্য আর সব অনিত্য। সার সার কথা, এই ঠাকুর প্রথমে এই সূত্রটা বলে দিলেন। এই হলো গিয়ে সূত্র, ঈশ্বরী সত্য আর সব অনিত্য। বাবু আর বাগান, ঈশ্বর ও তাঁর ঐশ্বর্য, লোকে বাগানই দেখে, বাবুকে চায় কজনে। ভক্ত, আজ্ঞা উপায় কি। শ্রীরামকৃষ্ণ এবার উপায় বলে দিচ্ছেন।
প্রথমেই বলছেন সদসৎ বিচার। তিনি সত্য আর সব অনিত্য, এইটি সর্বদা বিচার ব্যাকুল হয়ে ডাকা। অন্য জায়গায় ঠাকুর যেমন বলছেন আমাদের তিনটি উপায় বলে দিচ্ছেন, সদসৎ বিচার, নির্জন বাস এবং সাধু সঙ্গ। এই তিনটি পদ বলে দিয়েছেন। এই সদসৎ বিচারটি কিন্তু প্রথম ঠাকুর বলছেন। তার মানেই হলো বিচারশীল হতে হবে আমাকে, কোনটি আমার কাছে গ্রহণীয়, কোনটি ত্যায্য, এটি কিন্তু আমাকে ঠিক করতে হবে। তাই আমি যদি মনে করি ভগবানই সত্য, তাহলে আমার কাছে দৃষ্ট যত কিছু আছে সমস্তই তাহলে তার মধ্যে অনিত্যতা আমি দেখতে পাবো। টাকা পয়সা, বিষয়, আশয়, মান, যশ সমস্তই কিন্তু আমার কাছে অনিত্য মনে হবে। তখন সেগুলোর জন্য আমি লালায়িত হব না, তখন একমাত্র আমি তার কাছেই ছুটবো, তাকেই পাওয়ার জন্য ব্যাকুল হব। সেই ব্যাকুলতা আসবে কোত্থেকে? ঠাকুর তাই ধরিয়ে দিচ্ছেন আমাদেরকে যে সেই বিচারের দ্বারা, সদসৎ বিচার। ভক্ত বলছেন আজ্ঞে সময় কই। দেখুন একেবারে আমাদের প্রশ্ন, কিন্তু আমরাও কিন্তু তাই বলছি, সময় কই। আমাদের তো পেটের জন্য সকাল থেকে ছুটছি, সকাল থেকে উঠে কোনো রকমে নাকে মুখে দুটো গুজে দিয়ে ছুটলাম, কিসের জন্য? সেই মাস করতে গিয়ে পয়সা পেতে হবে, তাই ছুট ছুট। তাহলে সময় কোথায়? খুব প্র্যাকটিক্যাল। সেই ভক্তও কিন্তু বলছে আজ্ঞে সময় কই। এই যে বিচার করব, বসবো, তাকে ডাকবো, তার সময় কই? এবার ঠাকুর সমাধান করছেন কি সুন্দর। শ্রীরামকৃষ্ণ, যাদের সময় আছে তারা ধ্যান ভজন করবে, যারা একান্ত পারবে না তারা দুবেলা খুব দুটো করে প্রণাম করবে। খুব দুটো করে, এই খুব খুব যে এই কথাটির কিন্তু অনেক মানে রেখেছেন ঠাকুর। এই প্রথমেই বললাম যে আমরা তো প্রণাম করি, দিন রাত করছি, ঠাকুরের কাছে গিয়ে ঢপ ঢপ করে গিয়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে চলে আসছি, কিন্তু কি প্রণাম করলাম, কাকে প্রণাম করলাম, কেন আমি মাথা নোয়ালাম, এইটি কিন্তু বুঝলাম না। তাহলে সেই প্রণামের নয়। ঠাকুর তাই এখানে বলছেন, খুব কথাটি জোর দিচ্ছেন, খুব করে দুটি প্রণাম করবে। দুবেলা দুটি প্রণাম কত সোজা করে দিয়েছে দেখুন। কিন্তু সেই প্রণামটার মধ্যেই, প্রণাম মানেই হলো গিয়ে আমার সমস্ত কিছু তোমার কাছে, যে প্রণম্য, যার কাছে আমি মাথা নোয়াচ্ছি, সমস্ত সেখানে কিন্তু দিয়ে দিলাম। সেখানে আর আমার কিছুই নিজের বলতে রইল না। এটাকেই বলা হচ্ছে প্রণাম। তাই প্রণাম মানেই হলো গিয়ে নমস্কার আর প্রণাম দুটোর মধ্যে অনেক তফাৎ। নমস্করতি ইতি নমস্কার বলছে, নমস্কার মানে কিন্তু হাত জোর করেও হয়, জানাচ্ছি। কিন্তু প্রণাম যে বলছে প্রকৃষ্ট রূপে বলছে নমন, সেটার থেকেই আসছে প্রণাম, প্রপূর্বক নম ধাতু। তাই প্রণাম যেখানে আসছে সেখানে কিন্তু আমি সম্পূর্ণ উজাড় করে দিয়ে দিলাম তার চরণে। প্রণতি, নতি স্বীকার করলাম, সম্পূর্ণরূপে নতি স্বীকার করলাম, তখনই কিন্তু আমরা মাথাটি নোয়াই। না হলে হাত জোর, নমস্কার, আজ্ঞে, ভালো থাকবেন ইত্যাদি। তাই অনেকে দেখবেন মন্দিরের সামনে দিয়ে যায়, কপাল অব্দিও উঠে না, নাকের উপরে শুধু এরকম হাতটা একবার যায় মন্দিরের সামনে দিয়ে, বা কাউকে দেখছে প্রণাম, কেউ হয়তো সামনে দিয়ে যাচ্ছে, একটু এরকম করে দিল। আবার এটার থেকেও এখন আবার মডার্ন হয়ে গেছে, একটু মাথাটা খালি নামাবে, এরকমও করে। মোটরসাইকেলে যাচ্ছে, হয়তো কি করবে সে, মাথাটা নামিয়েছে। যাই হোক, যাই করুক, সে তার উদ্দেশ্যে যদি নামিয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেটি ভালো। যে যেমন পারে করবে। এবার ঠাকুর সেই জন্যই বলছেন খুব করে দুটি প্রণাম করবে। তিনি তো অন্তর্যামী। আমি কি করছি, আমি মানসিক ভাবেই তো সেইটি, আমি তার কাছে সমর্পিত কি না, এটি কিন্তু আমাদের
সবসময় দেখানোর জন্য নয়, এগুলো আমাদের ভিতরের ভাব। আমি হয়তো মন্দিরে গিয়েছি, গিয়ে দাঁড়িয়ে আছি চুপ করে, কি বসে আছি, হয়তো সেইভাবে আমি প্রণামও করছি না। অনেকে বলবে যে হ্যাঁ প্রণাম করনি, কিন্তু সে হয়তো ঠিকই প্রণাম করেছে। ভগবান তো অন্তর্যামী, তাই ঠাকুর বলছেন তিনি তো অন্তর্যামী, বুঝছেন যে এরা কি করে, অনেক কাজ করতে হয়, তাই তাদেরকে রিল্যাক্সেশন দিচ্ছে ঠাকুর। বেশ বেশ ঠিক আছে, তোমাদের ডাকবার সময় নাই। এইবার ঠাকুর যে মক্ষম কথাটি বলছেন সেখানেই আমাদের এবার নজর দিতে হবে। কি বলছেন? তাকে আম্মুক্তারি দাও। এই আম্মুক্তারি, পাওয়ার অফ অ্যাটর্নি। আম্মুক্তারি মানে হলো পাওয়ার অফ অ্যাটর্নি, আমার হয়ে তুমি সব করো। তাহলে আমি বলতে আর কিছু থাকছে না, কিন্তু খুব ভালো করে চিন্তা করতে হবে। পাওয়ার অফ অ্যাটর্নি যখনই আমরা দিয়ে দিই লিখিতভাবে কোর্ট পেপারের উপরে, তখন আমার আর নিজস্ব কিছু থাকছে না। যাকে দিয়েছি সে কিন্তু যা করবে তাই হবে। আমার সম্পত্তি বলে কিছু থাকছে না, আমার ঘর বাড়ি বলে কিছুই থাকছে না। সব কিন্তু যাকে দিয়েছি সে যদি লিখে দেয় গেল। তাহলে সেইখানেই বলা হচ্ছে, ঠাকুর এবার যেটা ধরিয়ে দিচ্ছেন, এত সোজা তো আর ঠাকুর বলবেন না আমাদের। প্রথমে বলছে খুব করে দুটি প্রণাম করো। আমরা ভাবলাম আহা কি সোজা পথ করে দিয়েছে আমাদের, দুটি প্রণাম করলেই বোধহয় হয়ে যাবে। এইবার আসল জায়গায় এসছেন, বলছেন আম্মুক্তারি দাও। কিন্তু তাকে লাভ না করলে, তাকে দর্শন না করলে কিছুই হলো না। আম্মুক্তারি মানেই হলো গিয়ে সেই যে গিরিশ ঘোষ বকলমা দিয়েছেন, গিরিশ ঘোষ দিয়েছেন। তা ঠাকুর একদিন বলছেন যে আমার হয়তো সময় হবে না, আসতে পারবো না। ঠাকুর ঠিক ধরেছেন খপ করে, বলছে সে কি, তোমার সময় হবে না এটা বলছো কিভাবে? তুমি যে আমায় বকলমা দিলে গো। তখন গিরিশ মনে পড়লো, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন গিরিশ যেন বুঝতে পারলেন এই বকলমার মানে কি। নিজের ইচ্ছা বলতে আর কিছুই রইল না, সব ভগবানের ইচ্ছা। তিনি সেই দিন থেকে যেন সম্পূর্ণভাবে ঠাকুরের চরণে সমর্পিত হয়ে গেলেন। তাই এই আম্মুক্তারি কথাটির কিন্তু অনেক মানে রয়েছে, ঠাকুর তাই সেখানেও বলছেন। তাই তাকে দর্শন না করলে কিছুই হলো না। একজন ভক্ত, আজ্ঞা আপনাকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তা। ঠাকুরকে সোজাসুজি বলছেন আপনাকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তা। কথাটি কিন্তু খুবই ঠিক। অবতারকে দেখা আর ঈশ্বরকে দেখা এক। শ্রীরামকৃষ্ণ ও কথা আর বলো না, একটু যেন ঠাকুর লজ্জা পেয়ে গেছেন, বলছেন ও কথা আর বলো না। গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা নয়। কথাটার কি সুন্দর মানে করছেন ঠাকুর, দেখুন। ঢেউয়ের কিছু গঙ্গা নয়, গঙ্গারই ঢেউ। আমি এত বড় লোক, আমি অমুক, এইসব অহংকার না গেলে তাকে পাওয়া যায় না। আমি ঢিপিকে ভক্তির জলে ভিজিয়ে সমভূমি করে ফেলো। আমি রূপ যে ঢিপি, ঢিপি অর্থাৎ উঁচু হয়ে আছে, অহংকারে উঁচু হয়ে আছে। আমি রূপ অহংকারে সে উঁচু হয়ে আছে, সেখানে তো জল জমছে না। বলছেন সেটাকে সমতলে পরিণত করো, তখন জল জমবে। তাই বলছেন ভিজিয়ে সমভূমি করে ফেলো। ভক্ত সংসারে কেন তিনি রেখেছেন? দেখুন, এটা আমাদের সব প্রত্যেকেরই কিন্তু এই প্রশ্ন। এই বলছেন সদসৎ বিচার করতে হবে, সংসার অসার ভাবতে হবে, সবকিছু অনিত্য ভাবতে হবে, তিনিই একমাত্র নিত্য, এইসব সব করতে হবে বলছেন। আবার সংসারে তিনিই কিন্তু রেখেছেন আমাকে, আমার কি সাধ্য? আমার দ্বারা সংসার হয় না। তিনি বলছেন, তিনি করাচ্ছেন, তাই করছি। এটা তো আমাদের প্রশ্ন। বলছেন সংসারে কেন তিনি রেখেছেন? শ্রীরামকৃষ্ণ
সৃষ্টির জন্য রেখেছেন। তাঁর ইচ্ছা, তাঁর মায়া, কামিনী কাঞ্চন দিয়ে তিনি ভুলিয়ে রেখেছেন। ভক্ত আবার প্রশ্ন করছেন, কেন ভুলিয়ে রেখেছেন? কেন তাঁর ইচ্ছা? এমন কি কেন ইচ্ছা হয়? সবাইকে কেন মুক্ত করছেন না? শ্রীরামকৃষ্ণ তিনি যদি ঈশ্বরের আনন্দ একবার দেন, তাহলে আর কেউ সংসার করে না, সৃষ্টিও চলে না। চলতে হবে তো, এত বড় তো দোকান খুলে বসেছেন, তাহলে সেই দোকান তো চলতে হবে, বেচা কেনা তো করতে হবে। তাই তিনি এই মায়া দিয়ে ভুলিয়ে রেখেছেন। বলছেন, চালের আড়তে, কি সুন্দর উপমা দিচ্ছেন, চালের আড়তে বড় বড় ঠেকের ভিতরে চাল থাকে, পাছে ইঁদুরগুলো ওই চালের সন্ধান পায়, তাই দোকানদার একটা কুলোতে খই মুরকি রেখে দেয়। ইঁদুরগুলো ওই খই মুরকির গন্ধ তো খুব সুন্দর, ওই খই মুরকির গন্ধতে ইঁদুরগুলো সব ওইখানেই থাকবে, কিন্তু আর ওই সেই বিশাল যে গোডাউন, চালের আড়ত যেখানে, সেখানে আর তারা যায় না। ঠিক সেই রকমই যেন ভগবান আমাদেরকে এই সংসারে রেখে দিয়ে মায়ার দ্বারা ভুলিয়ে রেখেছেন। ওই মুরকি খই এসব দিয়ে রেখে দিয়েছেন, বলছেন ওই নিয়ে থাকো, ওই খাও, ওই আড়তের দিকে যেও না, অর্থাৎ আমাকে চেয়েও না। তাই সেই উপমা ঠাকুর কতবার দিচ্ছেন। মা ছেলেকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখেন, ভুলিয়ে ছেলে খেলছে, মা গিয়ে ঘর কন্যার কাজ করছেন, কিন্তু সেই সব খেলনা ফেলে দিয়ে ছেলে যদি মা বলে কাঁদে, তখন মা কিন্তু ভাতের হাঁড়িটি নামিয়ে রেখে এসে ছেলেকে কোলে নেয়। সে বলছে যে না, আমার এসব খেলনা চাই না, আমার মাকে চাই, বলে কান্না জুড়ে দিয়েছে। তখন তো মাকে আসতেই হবে। তাই ঠাকুর প্রথমেই আমাদেরকে শিখিয়ে দিলেন মাকে কিভাবে ডাকতে হবে। ওই খই মুরকি মিষ্টি লাগে, তাই ইঁদুরগুলো সমস্ত রাত করর মরর করে খায়, চালের সন্ধান আর করে না। সারা জীবন, পুরো জীবনটা আমরা ওই করর মরর করে মুরকি খেয়েই গেলাম। আসল যে আড়তের খবর আর হলোই না আমাদের, তাই এই অবস্থা। কিন্তু দেখো, 1 সের চালে 14 গুণ খই হয়। সেই চালের ঠেক, ঠাকুর বলছেন তো, সেই চাল, 1 সের চাল 14 গুণ খই হয়। কামিনী কাঞ্চনের আনন্দ অপেক্ষা ঈশ্বরের আনন্দ কত বেশি। তাঁর রূপ চিন্তা করলে রম্ভা তিলোত্তমার রূপ চিতার ভস্য বলে বোধ হয়। বলে রূপ, তাই মা যেন বলছেন নরেনের রূপ দেখেই তারা এমন করছে, ঠাকুরের রূপ তো দেখেইনি। এমন রূপ ছিল, অর্থাৎ ঈশ্বরের রূপ, সেই রূপ যদি কেউ একবার দর্শন করতে পারে, অন্য কোনো রূপই তার কাছে আর ভালোই লাগবে না। ভক্ত তাকে লাভ করবার জন্য ব্যাকুলতা কেন হয় না? কত সুন্দর সুন্দর প্রশ্ন দেখুন, সব আমাদেরই প্রশ্ন, যেন আমাদের মনের মধ্যে এইসব প্রশ্নগুলোই তো সবসময় আসে। এবার বলছেন যে আমাদের কেন ব্যাকুলতা সেরকম হয় না। শ্রীরামকৃষ্ণ সোজা উত্তর দিচ্ছেন কত সুন্দর করে, ভোগান্ত না হলে ব্যাকুলতা হয় না। ভোগান্ত মানে আমি আর খাবো না, এটা কখন হবে? যখন খেয়ে হাই ঢাই করছি, এই অবধি গলা অবধি খেয়েছি, তারপরে কেউ বলছে না না, দুটো মিষ্টি না খেলে হবেই না, তখন মিষ্টি দেখলে ওরা বমি পাচ্ছে যেন। এই ভোগান্ত হয়ে গেছে, এই খাওয়া সম্বন্ধে ভোগান্ত হয়ে গেছে, একেবারে অন্ত, আর খাওয়া যাবে না। তখন আমি বলছি যে না না, আমার সমস্ত মিষ্টি ত্যাগ হয়ে গেছে, খাওয়া ত্যাগ হয়ে গেছে। তাই ঠাকুর এখানেই বলছেন যে ভোগান্ত না হলে ব্যাকুলতা হয় না। কামিনী কাঞ্চনের ভোগ যেটুকু আছে, সেইটুকু তৃপ্তি না হলে জগতের মাকে মনে পড়ে না।
ছেলে যখন খেলায় মত্ত হয় তখন মাকে চায় না, খেলা সাঙ্গ হয়ে গেলে তখন বলে মা যাব। হৃদের ছেলে পায়রা লয়ে খেলা করছিল, পায়রাকে ডাকছে আয় তি তি করে। পায়রা লয়ে খেলা তৃপ্তি যাই হলো, অমনি কাঁদতে আরম্ভ করলে। ঠাকুর সচক্ষে দেখছেন সেগুলোর সাথে মেলাচ্ছেন, কি সুন্দর হৃদয়ের ছেলের সাথে। তখন একজন অচেনা লোক এসে বললে আমি তোকে মার কাছে লয়ে যাচ্ছি আয়। সে তাঁরই কাঁধে চড়ে অনায়াসে গেল। অন্য সময় যদি বলি চলো একটু ঘুরে আসবো তোমাকে নিয়ে, তখন বলবে না যাব না, আমাকে চেনেই না, আমার দিকে তাকাবেই না বাচ্চাটা। কিন্তু আমি যদি বলি চলো চলো তোমার মার কাছে যাব, সে মায়ের জন্য কাঁদছে, তোমার মায়ের কাছে নিয়ে যাব, তখন কিন্তু লাফিয়ে চলে আসবে। ঠিক সেই রকমই যারা নিত্য সিদ্ধ, তাদের সংসারে ঢুকতে হয় না, তাদের ভোগের বাসনা জন্ম থেকেই মিটে গেছে। 5টা বাজিয়াছে, মধু ডাক্তার আসিয়াছেন, ঠাকুরের হাতটিতে বার ও ব্যান্ডেজ বাঁধিতেছেন। ঠাকুরের হাত ভেঙেছে, তাই ঠাকুর বালকের ন্যায় হাসিতেছেন আর বলিতেছেন ঐহিক ও পারিত্রিকের মধুসূদন। মধু ডাক্তার, তাই বলছেন আমরা বিপদে মধুসূদন বলাই হয়। ভগবানের একটি নাম তো মধুসূদন। কেন সেই মধুসূদন দাদার গল্প আমরা জানি, তাই বলেন ঐহিক ও পারত্রিক দুটোর জন্যই এই মধুসূদন। মধু সহাস্যে কেবল নামের বোঝা বয়ে মরি। মধু ডাক্তারও বলছেন, বেশ রসিক, বলছেন কেবল নামের বোঝাটাই তো বইছি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে কেন নাম কি কম। এবার সেই নাম মাহাত্ম্যের দিকে ঠাকুর আসছেন। কি সুন্দর দেখুন, অতি সাধারণ কথোপকথনের মধ্যে দিয়ে ঠাকুর সেই ঈশ্বরীয় প্রসঙ্গের দিকেই চলে যান প্রত্যেকটি কথার সাথে। এই হলো গিয়ে ঠাকুরের যেন একটা বিশিষ্ট ভাব, যে বলা হয় সবকিছু ঈশ্বরমুখী। তিনি আর তার নাম তফাৎ নয়, এটি খুব ভালোই আমরা বুঝি। আমরা যখনই বলছি তপনদা, তার মানে বলতে আমাদের কাছে কিন্তু সেই তপনদা যে রূপী যে মানুষটি, ভালো গান করেন, খুব ফিট, এই বয়সেও এত ফিট, সেটাই কিন্তু ভেসে আসে সাথে সাথে। তাহলে নাম আর নামিতে অভেদ হলোই। নাম তিনি আর তার নাম তফাৎ নয়। সত্যভামা যখন তুলাযন্ত্রে স্বর্ণ মণি মাণিক্য দিয়ে ঠাকুরকে ওজন করছিলেন, তখন হলো না। সত্যভামা শ্রীকৃষ্ণ স্ত্রী ঠাকুরকে ওজন করছেন, শ্রীকৃষ্ণ বসে আছেন, মুচকি মুচকি হাসছেন, দাঁড়িপাল্লার একদিকে বসেছেন, আরেকদিকে সত্যভামা ভেবেছেন কত আর ওজন হবে, কিছু সোনা গয়না দিয়ে দিয়েছে। দিকে দেখছে দাঁড়িপাল্লা নড়ছেই না। বাড়িতে যত হাঁড়ি কড়া বাসন কোসন সোনা দানা যত কিছু ছিল সব এনে দিলেন, তবুও হলো না। তারপরে কি করলেন, যখন রুক্মিণী দেবীর কাছে তখন গেছেন। তিনি তো লক্ষ্মীর অবতার হলেন গিয়ে রুক্মিণী দেবী। রুক্মিণী দেবী এসে তুলসী আর কৃষ্ণ নাম, একটা তুলসী পাতার মধ্যে কৃষ্ণ নাম লিখে যেই দাঁড়িপাল্লার মধ্যে দিয়েছেন, সাথে সাথে তখন ঠিক ওজন হলো। এত বড় কৃষ্ণ, এত ভারী আমাদের কাছে মনে হচ্ছে, তো শুধু নামটুকু লিখে সেই দাঁড়িপাল্লায় দিয়েছে, দুটো কিন্তু সমান ওজন হয়ে গেল। এইবার ডাক্তার বার বাঁধিয়া দিবেন, মেঝেতে বিছানা করা হইল। ঠাকুর হাসিতে হাসিতে মেঝেতে আসিয়া শয়ন করিতেছেন, সুর করিয়া করিয়া বলিতেছেন রায়ের দশম দশা, বৃন্দে বলে আর কত বা হবে। ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন, ঠাকুর আবার গাহিতেছেন সব সখী মিলি বইছল সরোবর কূলে। ঠাকুরও হাসিতেছেন, ভক্তেরাও হাসিতেছেন। বার বাঁধা হইয়া গেলে ঠাকুর বলিতেছেন আমার কলকাতায় ডাক্তারদের তত বিশ্বাস হয় না। শম্ভুর বিকার হয়েছে, ডাক্তার সর্বাধিকারী বলে ও কিছু নয়, ও ঔষধের নেশা। তারপরই শম্ভুর দেহত্যাগ হলো।
এমন সব ডাক্তার। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইয়া গেল। কিয়ৎক্ষণ পরে অধর কলিকাতা হইতে আসিলেন ও ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঘরে মহিমাচরণ, রাখাল, মাস্টার, হাজরাও একবার আসিতেছেন। অধর, আপনি কেমন আছেন? শ্রীরামকৃষ্ণ স্নেহমাখা স্বরে, এই দেখো হাতে লেগে কি হয়েছে। সহাস্যে, আছি আর কেমন। অধর মেঝেতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ঠাকুর তাহাকে বলিতেছেন, তুমি একবার এইটে হাত বুলিয়ে দাও তো। অধরকে বলছেন ঠাকুর যে ভাঙা হাত তো, এখানে একটু হাত বুলিয়ে দাও, তাহলে আমার সেরে যাবে। অধর ছোট খাটটির উত্তর প্রান্তে বসিয়া ঠাকুরের শ্রীচরণ সেবা করিতেছেন। ঠাকুর মহিমাচরণের সহিত আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি অহেতুকু ভক্তি। আবার ঠাকুর সেই প্রসঙ্গে চলে আসছেন। দেখুন, অহেতুকি ভক্তি। অহেতুকি ভক্তি মানে অহেতুক, কোনো হেতুর জন্য আমি ভক্তি করছি না, কোনো কিছুর জন্য আমি ভগবানকে চাইছি না, কোনো কিছুর জন্য আমি ভগবানের পুজো করছি না। এটাকেই বলা হচ্ছে অহেতুকি ভক্তি। তুমি এইটি যদি সাধতে পারো তাহলে বেশ হয়। এইটি যদি সাধতে পারো, সাধতে পারো মানে এইটি যদি ধরতে পারো, এইটি যদি প্র্যাকটিস করতে পারো, এইটি যদি অভ্যাস করতে পারো, তাহলে বেশ হয়। বেশ হয় মানেই হলো গিয়ে এই ভক্তি তখনই গিয়ে সেই ঠিক ঠিক ভক্তি কিন্তু আমরা করতে পারবো। যে আমরা সাধারণত কোনো কিছুর জন্য হয়তো ভগবানকে চাইছি, কিছু না হোক আমি যেন ভালো থাকি, সেটাও বলছেন এমন কিছু হবে আমার মধ্যে, অহেতুক হবে, যে আমি কোনো কিছুর জন্যই তোমাকে চাই না। বলছেন নির্বাসনা, মা তো বলছেন না, সেই বাসনা বলতে কি, এখানে তোমাকে দেখারও বাসনা আমার থাকবে না। কেন? আমি এমন পর্যায়ে পৌঁছে গেছি। তখনই সেখানেই বলা হচ্ছে সেই একাত্মতা, তার সাথে একাত্ম হয়ে যায়, তখন আর সেই বাসনাও থাকে না। মুক্তি, মান, টাকা, রোগ, ভালো হওয়া কিছুই চাই না, কেবল তোমায় চাই। এর নাম অহেতুকি ভক্তি। বাবুর কাছে অনেকেই আসে, নানা কামনা করে, কিন্তু যদি কেউ কিছুই চায় না, কেবল ভালোবেসে বলে বাবুকে দেখতে আসে, তাহলে বাবুরও ভালোবাসা তার উপর হয়। যেমন নরেন্দ্রনাথের জীবনে আমরা দেখতে পাই, নরেন্দ্রনাথকে ঠাকুর এইভাবে পরীক্ষা করছেন সর্বসমক্ষে। কেউ কেউ ভাবছেন যে আমরা যেন সব বানের জলে ভেসে এসেছি, শুধু নরেন নরেন করেন ঠাকুর। ঠাকুর কি করলেন, একদিন হঠাৎ কথা বন্ধ করে দিলেন নরেনের সাথে। সবই করছেন, ঈশ্বরীয় প্রসঙ্গ হচ্ছে, সব হচ্ছে, নরেনের দিকে তাকানো না, তার সাথে কথাও বলেন না। নরেন্দ্রনাথ কিন্তু ঠিক সেইভাবেই আসা যাওয়া করছেন, আসছেন, ঠাকুরকে প্রণাম করছেন, আবার যাওয়ার সময় প্রণাম করছেন, ঠাকুরের ঈশ্বরীয় প্রসঙ্গ সেগুলোও শুনছেন। তারপরে ঠাকুরই কিন্তু থাকতে পারলেন না। তারপরে তিনি স্বয়ং নরেন্দ্রনাথকে বলছেন যে আমি তো তোর সাথে কথাও বলি না, তোর দিকে তাকাইও না, তাহলে তুই কেন আসিস? নরেন্দ্রনাথ সোজাসুজি বললেন, আমি তো আসি আপনাকে ভালোবাসি বলে, আপনার কথা শুনবো বলে, আমি কোনো কিছুর জন্য তো আসি না। আপনি আমাকে খাতির করবেন কি না করবেন তার জন্যও কিন্তু আমি আসি না, আমি আসি আপনাকে ভালোবাসি বলে। ঠাকুর এইটি শুনেই এত প্রীত হলেন, বলছেন আর সকল আসে স্বার্থের জন্যে, কিন্তু আমার নরেন, নরেন আসে শুধুমাত্র আমাকে ভালোবাসে বলে। এই ভালোবাসা যদি আমরা তাকে দিতে পারি, তিনি কিন্তু ভালোবাসবেন। তাই বলছেন যে বাবুকে কেউ এসে যদি বলে যে না আপনাকে একটু দেখতে এলাম, তখন বাবুরও কিন্তু ভালোবাসা তার উপর পড়ে। তাই গীতাতে আমাদের বলা হচ্ছে, ইয়মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি।
যে আমাকে এমনই ভালোবাসে, সর্বত্রই আমাকেই দেখছে সে, আমি ছাড়া কিছুই আর সে দেখতেই পাচ্ছে না, সুতরাং তার মধ্যে আর নিত্যানিত্য ভেদও থাকছে না, সে সবকিছুই নিত্য বস্তুই দেখছে। কিন্তু সেই তুরীয়ানন্দজির কথায় ব্রহ্ম সত্য জগৎ সত্য, সত্যে জগৎ প্রতিষ্ঠিত, তখন সবকিছুই সত্য হয়ে গেছে, আর মিথ্যা বলে কিছু নেই। কেন? শুধু ভগবান দেখছেন। যত্র যত্র নেত্র স্ফুরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। তাই ভগবান স্বয়ং সেখানেও বলছেন যে আমাকে সর্বত্র দেখে, সেই ভক্তের কাছে আমিও কখনো অগোচর হই না, আর সেই ভক্ত আমার থেকে কখনো অগোচর হয় না। একজন আরেকজনের সাথে এমন ভাবে সম্বন্ধিত হয়ে যায়, কেউ কারুর যেন চোখের আড়াল হন না। এইটাই হলো গিয়ে সেই ভালোবাসার ফল, প্রহ্লাদের অহেতুকী ভালোবাসা, ঈশ্বরের প্রতি শুদ্ধ নিষ্কাম ভালোবাসা, কোনো কিছুর জন্য নয়। হরিনাম করতে ভালো লাগে, তাই সে দিন রাত হরিনাম করছেন। মহিমাচরণ চুপ করিয়া আছেন, ঠাকুর আবার তাহাকে বলিতেছেন, আচ্ছা তোমার যেমন ভাব সেই রূপ বলি, শোনো। মহিমাচরণের ভাব অন্য, তাই ঠাকুর এবার বুঝিয়ে বলছেন, তোমার যেমন ভাব তেমনি বলছি। মহিমার প্রতি বেদান্ত মতে স্বস্বরূপকে চিনতে হয়। এবার বেদান্তের দিকে ঠাকুর গিয়ে ব্যাখ্যা দিচ্ছেন। প্রথমে ভক্তির দিক থেকে দেওয়ালেন, হয়তো কি ভক্তির কথা বললেন। এবার বেদান্তের দিক থেকে আসছেন স্বস্বরূপের কথা। কিন্তু অহং ত্যাগ না করলে হয় না। অহং একটি লাঠির স্বরূপ। লাঠি যেমন এক গ্লাস জল রেখেছি, তার মধ্যে যদি একটি লাঠি এরকম করে ঢুকিয়ে দেই, মনে হবে যেন দুটো ভাগ হয়ে আছে জলটা, কিন্তু লাঠিটা তুলে নিলে সেই একই কিন্তু জল। সেই লাঠিটি হলো কি অহং, আর কিছু নয়। এই দুটো আলাদা করে রেখেছে, যেন জলকে দুভাগ করছে, আমি আলাদা তুমি আলাদা। এই অহং, এই অহং বলতে কিন্তু আমাদের দ্বৈত ভাবেও বোঝা যায়। যদিও আমরা দ্বৈত ভাবে বলছি, তুমি প্রভু আমি দাস, তুমি মা আমি সন্তান, এইভাবেও আমরা বুঝাচ্ছি দ্বৈত ভাব। কিন্তু আবার আরো সূক্ষ্মভাবে যদি দেখি, আমি তুমি ভাব মানে সেখানে আমি রূপী অহংকার আমার মধ্যে রয়েছে, অর্থাৎ আমি রূপ অস্তিত্ব তখনও বর্তমান। তাই দুটো ভাগ দেখাচ্ছে, কিন্তু একই জল। তাই বলছিলাম, যখনই নির্বাসনা হচ্ছে, মা যে বলে দিচ্ছেন এত সোজা কোথায়, নির্বাসনা হলেই মুক্তি, তার মানে কি? নির্বাসনা মানেই হলো গিয়ে একাত্ম হয়ে গেছে। একাত্ম যখনই হয়েছে, তখনই তো তার মধ্যে আর কোনো বাসনাও কাজ করবে না। আর কিসের বাসনা হবে? সে তো নিজেই ব্রহ্ম হয়ে গেল। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি বেদান্তের মতে। তাই এখানে বলছেন স্বস্বরূপ। সমাধিস্থ হয়ে এই অহং চলে গেলে ব্রহ্মকে বোধে বোধ হয়। সমাধিস্থ হই একমাত্র আমরা সেই ধ্যান সমাধি বলা হচ্ছে যোগের ক্ষেত্রে, আবার ভক্তের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে সেই নববিধা ভক্তির একেবারে শেষে কিন্তু সেই সমাধিতেই কিন্তু বলা হচ্ছে সে তাঁর সাথে একাত্ম হয়ে যাচ্ছে। যখনই একাত্ম হয়ে গেলাম, তখনই আর দ্বৈত বলে কিছু থাকছে না, এক বই আর কিছু সে দেখতেই পাচ্ছে না, তখন আর আমি রূপী যে অস্তিত্ব সেটাও কিন্তু থাকছে না। তাই আমাদের দেখুন, গুরু যখন আমাদের দীক্ষার ক্ষেত্রে আমাদের বলেছেন যে আমি যেদিকে মুখ করে আছি, আমার ইষ্ট দেবতাও সেদিকেই মুখ করে আছেন। প্রথম দিন থেকে কিন্তু আমাদের শেখানো হচ্ছে যে তুমি সেখানে নেই। অনেকেই সেটা ভাবতেই পারছে না। আমরা প্রথম থেকেই কিন্তু ভাবছি যে ঠাকুর সামনে বসে আছে, আমি এদিকে বসে আছি, দুজনে দুদিকে মুখোমুখি বসে আমি ধ্যান করছি, কিন্তু না, তিনি আমারই হৃদপদ্মে বসে আছেন, আমি যেদিকে বসে আছি তিনিও সেদিকে বসে আছেন। এটি বোঝানোর জন্য খুব সুন্দর আমাদের মহাবীরজির যে ছবি আছে, মহাবীরজি বুক চিরে দেখিয়ে দিচ্ছেন ভিতরে রাম সীতা বসে আছে। সেইটি যখন কল্পনা করি, তখনই আমরা সেই ধ্যানের
ঠিক ঠিক প্রক্রিয়াটা বুঝতে পারি, জানতে পারি। এইভাবেই কিন্তু ধ্যান করতে হবে, যে তিনি ছাড়া এখানে আমি বলে কিছু নেই, সুতরাং তিনিই শুধু আছেন। আমি রূপ অস্তিত্ব সেই প্রথম দিন থেকেই আমাদের কিন্তু মিটানোর জন্য গুরুই কিন্তু আমাদের প্রথম সাহায্যকারী। তিনিই প্রথম পথ দেখাচ্ছেন, তিনিই প্রথম বলছেন যে এইভাবে ধ্যান করবে। এইভাবে ধ্যান করাটার মানেই হলো কি, আমি কিন্তু সেখান থেকে ভুলে যাচ্ছি, আমার অস্তিত্ব লোপ পাচ্ছে। লোপ পাচ্ছে অর্থাৎ আমাকে সেইটি অভ্যেস করতে হবে। অভ্যেস করতে করতে একদিন সত্যিই দেখব যে আমার অস্তিত্ব লোপ পেয়ে গেছে, অর্থাৎ সেইটি হলো গিয়ে সমাধি স্থিতি। সেটাকেই বলা হচ্ছে সমাধি। আমি যেই দিন গিয়ে দেখবো যে আমি বলে তো কিছু নেই। মা বলছেন গোলাপকে, গোলাপ মাকে, গোলাপ আমার হাত কই, আমার পা কই? গোলাপ মা পা টিপে টিপে, হাত টিপে টিপে বলছে এই তো মা, এই তো তোমার পা, এই তো তোমার হাত। অর্থাৎ নিজের অস্তিত্ব বোধ চলে গেছে। বোধে বোধ হবে ঠাকুর সেখানটায় ধরিয়ে দিচ্ছেন। ভক্তেরা হয়তো কেহ কেহ ভাবিতেছেন ঠাকুরের কি ব্রহ্মজ্ঞান হয়েছে? যিনি ব্রহ্মস্বরূপ তার আবার কি জ্ঞানের বাকি আছে? তা যদি হয়ে থাকে তবে উনি আমি আমি করিতেছেন কেন? এইবার ঠাকুর কেমন সুন্দর ভক্তদের মনের কথা ঠাকুর উত্তর দিচ্ছেন, দেখুন। ঠাকুর আবার কথা কইতেছেন, আমি মহিম চক্রবর্তী বিদ্বান, এই আমি ত্যাগ করতে হবে। অর্থাৎ আমি অমুক, এইটি ত্যাগ করতে হবে। একেবারে তো আমি যাওয়ার নয়, তখন ঠাকুর আমাদের শিখিয়ে দিচ্ছেন, তবে থাক তার দাস হয়, আমি তার দাস। তাই সেখানে আমরা কিন্তু দাস্য ভক্তিতে চলে আসছি, দ্বৈতভাবেই কিন্তু দাস্য। তাই মহাবীরজি বলছেন, আমি যখন ভক্তরূপে চিন্তা করছি তখন দেখছি তুমি প্রভু, আমি দাস। আবার যখন জ্ঞান হচ্ছে তখন দেখছি তুমি আমি, আমি তুমি। তাই বলছেন বিদ্যার আমিতে দোষ নাই, বিদ্যার আমিতে দোষ নাই। শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। সেই ভক্তরা মনে মনে ভাবছেন যে ঠাকুর কেন আমি আমি করছেন। ঠাকুর তাদের কথা বুঝতে পেরে, তাদের জিজ্ঞাসা বুঝতে পেরে ঠাকুর কিন্তু নিজেই উত্তর দিচ্ছেন, এই আমিতে দোষ নেই। এই আমি হলো গিয়ে আমি ভগবানের আমি, আমি ভগবানের দাস। এই আমিতে দোষ নেই। তাই বলছেন শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। তাকে লাভ করে তবে সংসারে থাকা যায়, তাকে লাভ করে সংসারে থাকা যায়। বলছেন যেমন মাখন তুলে জলে ফেলে রাখা, জনক ব্রহ্মজ্ঞান লাভ করে তবে সংসারে ছিলেন। দুধকে আমি যদি জলে রাখি, দুধ কিন্তু জলের সাথে মিশে গিয়ে জল হয়ে গেল। কিন্তু সেই দুধকে যদি আমি দই পেতে মাখন তুলে এই যত বড়ই জলের মধ্যে রাখি না কেন, মাখন কিন্তু ভাসবে। ঠাকুর যেন সেইটি ধরিয়ে দিচ্ছেন। অর্থাৎ আমাদের সেইভাবে যদি আমরা তৈরি হয়ে যাই, সাধন করে করে মনটাকে যদি সেইভাবে মাখনে পরিণত করতে পারি, তাহলে এই সংসার সমুদ্রের মধ্যেও যদি সেইকে রাখি, তাহলে কিন্তু আমি ভাসতেই থাকবো, কোনোদিন সেই সংসার জলে আমাকে ভেজাতে পারবে না। জনক ব্রহ্মজ্ঞান লাভ করে তবে সংসারে ছিলেন। জনক দুখানা তরোয়ার ঘোরাতেন, জ্ঞানের আবার কর্মের। সন্ন্যাসী কর্মত্যাগ করে, তাই কেবল একখানা তরোয়ার জ্ঞানের। জনকের মতো জ্ঞানী সংসারী গাছের নিচের ফল উপরের ফল দুই খেতে পারে। আমরা তো বলতেই বলে দিই, বাবা গাছেরও খাচ্ছে নিচেরও কুড়োচ্ছে, কিন্তু কথাটি মানে দেখুন ঠাকুরের মতে সেই অধিকার আসতে হবে যে দুটো ফলই খেতে পারে, শুধু উপরেরটা নয় নিচেরটাও খেতে পারবে। সাধু সেবা, অতিথি সৎকার এসব পারে,
মাকে বলেছিলাম, মা আমি শুটকে সাধু হব না। ঠাকুর মায়ের কাছে আবদার করেছিলেন যে আমাকে শুটকো শুটকো সাধু করো না। শুটকো মানেই হলো গিয়ে রসকসহীন। যেমন স্বামীজিকে প্রশ্ন করেছিল না, এত হাসেন কেন পাদ্রীরা? তখন স্বামীজি পরে এসে বলছেন তো আমাদেরকে যে তারা মনে করছে বোধহয় হাসি মানেই হলো গিয়ে আধ্যাত্মিকতার অভাব, কিন্তু হাসিটাই যে আধ্যাত্মিকতার বিকাশ সেটাই বুঝতে পারে না। সে হাসি মুখ হতে হবে, আনন্দে ভরপুর হতে হবে। কেন? তার ভিতরে সেই আনন্দ সব সময় টকবক করছে, সেই জন্যই সে হাসি। এমন গোমরা মুখ হয়ে বসে থাকলে কিন্তু তাকে বলা যাবে না সে যে আনন্দ পেয়েছে, সেটা কিন্তু নয়। তাহলে ঈশ্বরীয় আনন্দ যে পায় বলছে কোনোভাবেই তাকে ঢেকে রাখা যাবে না, শুষ্ক সাধু হবে না। তাই ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করেছিলেন, ব্রহ্মজ্ঞান লাভের পর খাওয়ারও বিচার থাকে না। খাওয়া দাওয়ার কোনো বিচার থাকবে না, সবকিছু ব্রহ্মময় দেখছে, তাই সে সবকিছু কিন্তু খেতে পারে। ব্রহ্মজ্ঞানী ঋষি ব্রহ্মানন্দের পর সব খেতে পারত, শূকর মাংস পর্যন্ত। দেখুন ঠাকুর এখানে স্বয়ং বলে দিচ্ছেন, অর্থাৎ তার কাছে শূকর মাংস তো সেটা মাংস নয়, সবই কিছু ব্রহ্ম। ব্রহ্ম যখন বোধ হয়ে গেছে, তাই সেই যে পরমহংস যখন এসছিলেন একজন পাগলাটে দক্ষিণেশ্বরে, ঠাকুরই একমাত্র দেখে চিনতে পেরেছিলেন, তো সেই হৃদয়রামকে পাঠালেন, বললেন কি উপায়, কিভাবে বোঝা যাবে? তিনি সেই একটা ডোবা, কাছের ডোবা একটা ছিল, নোংরা জল, সেই জল দেখিয়ে বললেন যে এই জল, আর গঙ্গাকে দেখিয়ে বললেন ওই জলে যখন সমান বোধ হবে তখন জানবে হয়েছে। কথামৃত আছে সেটি। তাই এমনটি অবস্থা, অর্থাৎ সূচি অসুচি জ্ঞান পর্যন্ত তার উঠে যায়, তখন সবকিছু ব্রহ্মময় দেখছে, সেই জন্য সবকিছু শুদ্ধ, সবকিছু ব্রহ্মে পূর্ণ হয়ে আছে, তাই সেখানে কোনো অশুদ্ধ ভাবই থাকবে না। তাই বলছেন ব্রহ্মজ্ঞানী ঋষি ব্রহ্মানন্দের পর সব খেতে পারত, সবই খাওয়া যাবে, কিন্তু প্রথম অবস্থায় সাধক অবস্থায় কিন্তু অনেক নিয়মের কথাও ঠাকুরই বলছেন, যে সবার অন্ন খাওয়া যাবে না, সব কিছু সবাই কিছু দিলে পরে খাওয়া যাবে না, কেননা সেই খাদ্যের সাথে অনেক কিছুর সম্বন্ধ রয়েছে, যেটা কিনা সাধককে অপকার করতে পারে, তার সাধনার পথে বিভ্রাট হতে পারে, তার সাধনার ক্ষেত্রে প্রতিকূলতা আনতে পারে। তাই সেখানে সাধন অবস্থায় আমাদেরকে কিন্তু অতি সাবধানের সঙ্গে সেই সাধন করতে হয়। তখনই এই বিধি নিষেধ নিয়ম নিষ্ঠা এসবের কথা বলা হয়েছে। কিন্তু ব্রহ্মজ্ঞান হয়ে গেলে পরে আমাদের কি হচ্ছে, ভুল করে আমরা কি করি, ব্রহ্মজ্ঞানের আগেই কিন্তু ব্রহ্মজ্ঞানের টেস্ট পেয়ে যাই, এটাই ভুল। আমরা মনে করছি যে না আমাদের তো এসব নেই, আমরা সব পারি, ব্রহ্মজ্ঞানী হয়ে গেছি আর কি। ব্রহ্মজ্ঞানের আগেই কিন্তু ব্রহ্মজ্ঞানের ফল আমরা পেতে শুরু করে দিচ্ছি, জয়েন করার আগেই স্যালারি বলছে না, এরকম আর কি। তাই সেইখানে আমাদের খুব বুঝিয়ে সেগুলোকে, ওই জন্যই ঠাকুর প্রথম যখন আমাদের ধরিয়েছেন বিচারশীল, এই বিচারের মাধ্যমেই আমাদেরকে কিন্তু নিজেকে ঠিক রাখা, কোনটা আমার কাছে গ্রহণীয়, কোনটি ত্যায্য, এটি আমাকে কিন্তু ঠিক করতে হবে, না হলে কিন্তু আমার সমস্ত এই দিক ওদিক হয়ে যাবে। কেননা আমি জীবনে ঈশ্বর লাভের জন্য এই মনুষ্য জন্ম লাভ করেছি, অতি দুর্লভ জন্ম, এই জন্মটি আমি ঈশ্বর লাভের জন্যই কিন্তু আমাকে সাধন করতে হবে। সেই সাধন পথে কোনো রকম ভাবে অন্য কিছু আমার যাতে প্রতিকূলতা আনতে না পারে, সেদিকেও আমাকে খুব যত্ন দিতে হবে। সেই জন্যই বলছে অত্যন্ত সন্তর্পণে। ঠাকুর কেন বলছেন বনে মনে কোণে, এই কথাটির মানেই তো তাই, এমন ভাবে সাধন করতে হবে কেউ জানবে না, কেউ বুঝবে না, কিন্তু খুব সাবধানের সঙ্গে
অতি নির্জনে চুপচাপ নিজের মতো করে আমি সাধন করে চলবো। কেননা সাধনাটাই কিন্তু আমার আসল লক্ষ্য, সাধনাটার লক্ষ্য নয়, এই সাধনার দ্বারা আমি সেই লক্ষ্য পৌঁছবো। তাই সাধনাটা আমাকে খুব জোরের সঙ্গে কিন্তু ধরতে হবে। তাই এই বিচারের কথা প্রথম যেটা আমরা শুরু করলাম, ঠাকুর সেইখানেই আমাদের প্রথম ধরাচ্ছেন যে বিচারশীল, সদসৎ বিচার। এই বিচার যদি না থাকে তাহলে কিন্তু আমরা এদিক ওদিক হয়ে যাব। যখন যে যা বলবে তাতেই আমি হা হা করব, তাহলে আমি কিন্তু এদিক ওদিক হয়ে গেলাম। তাই আমাদের খুব বিচারশীল হতে হবে। আজকে তাহলে এই পর্যন্তই, হয়ে গেছে তো সময়? আরেকটু, আচ্ছা, মহিমার প্রতি, তাহলে মহিমার প্রতি এইবার বলছেন মোটামুটি দুই প্রকার যোগ, কর্মযোগ আর মনোযোগ। ঠাকুর কিন্তু দুটো যোগের কথা বলছেন এখানে। দেখুন, মোটামুটি দুই যোগ, এই দুটোর মধ্যেই কিন্তু চারটে আছে। মোটামুটি এই জন্য বলছেন মোটামুটি দুইটি যোগ, একটি হলো কর্মযোগ আর একটি হলো মনোযোগ। কর্মের দ্বারা যোগ আর মনের দ্বারা যোগ। ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস, এর মধ্যে প্রথম তিনটিতে কর্ম করতে হয়। এই প্রথম তিনটিতেই কিন্তু কর্ম করতে হবে। সন্ন্যাসীর দণ্ডকমণ্ডল ভিক্ষাপাত্র ধারণ করতে হয়। এখন তার ভিক্ষাপাত্রও নাই, দণ্ডকমণ্ডলও নাই, এখন সব ব্যাগ। যাই হোক, সন্ন্যাসী নিত্য কর্ম করে, নিত্যকর্ম কিন্তু করতে হবে তাকেও। কিন্তু হয়তো মনের যোগ নাই, জ্ঞান নাই, ঈশ্বরে মন নাই। কোনো কোনো সন্ন্যাসী নিত্যকর্ম কিছু কিছু রাখে লোকশিক্ষার জন্য। গৃহস্থ বা অন্যান্য আশ্রমী যদি নিষ্কাম কর্ম করতে পারে তাহলে তাদের কর্মের দ্বারা যোগ হয়। এই কর্মযোগের আসল উদ্দেশ্যই আমাদেরকে বলা হচ্ছে নিষ্কাম ভাবে সে কর্মের মাধ্যমে তার সাথে যোগ স্থাপন, এটি হলো কি কর্মযোগ। কর্মের মাধ্যমে তার সাথে যোগ স্থাপন, কর্মের মাধ্যমে আমরা কিন্তু কর্মের সাথে লিপ্ত হই, কর্মের মধ্যে আবদ্ধ হয়ে যাই, কর্মের প্রতি একটা আগ্রহ চলে আসে, একটা স্পৃহা চলে আসে। তখন সেই কর্ম করার জন্য আমাদের মধ্যে বিশাল উৎসাহ তখন দেখা যায়। কিন্তু সেই কর্মের মধ্যে দিয়ে আমি তার সাথে যুক্ত যদি হয়ে থাকি তাহলে কিন্তু সেই স্পৃহা ঠিকই আছে। কিন্তু এখানে খুব সূক্ষ্মভাবে আমাকে এই যে ঠাকুর প্রথমেই ধরাচ্ছেন বিচার, আমাকে প্রতি মুহূর্তে কিন্তু বিচারশীল হতে হবে যে কতটুকু কর্ম আমার দরকার, কতটুকু আমার নয়, কতটুকুর মধ্যে আমি তার সাথে যোগযুক্ত হলাম, কতটুকুর সাথে আমি আমার নিজেকে ফোকাস করলাম। তখনই কিন্তু বলা হচ্ছে, তখন সেটি কর্মযোগ হবে না, কিন্তু কর্মভোগ হয়ে গেল। আমি কর্ম করার জন্যই পাগল হয়ে গেলাম, সেটাই কর্মভোগ হয়ে যাচ্ছে। কিন্তু কর্মের সাথে যদি আমি তার সাথে যোগযুক্ত হতে পারি তাহলে সেই কর্মকে কিন্তু কর্মই বলা হবে না, তখনই সেটাকে বলা হবে তারই কর্ম। তাই এখানে কিন্তু খুব সূক্ষ্মভাবে আমাকে বুঝতে হবে। কোনো কোনো সন্ন্যাসী বলছে নিত্যকর্ম কিছু রাখেন লোকশিক্ষার জন্য, যেমন শঙ্করাচার্য এত বড় সন্ন্যাসী, যেমন আমাদের সন্ন্যাসের পরে বলা হচ্ছে আমাদের জপ ধ্যানও করতে হবে না, সেটার থেকেও আমরা ছাড়। কিন্তু এই যে আমাদের সন্ন্যাসের সময় যে মন্ত্র দেওয়া হয় সেখানেও বলা হচ্ছে এটা জপ করতে হবে না। আমরা যদি জপ নাও করি তাতেও আমাদের দোষ নেই, কেন আমাদের সমস্ত কর্ম ত্যাগ হয়ে গেছে। তাই এইভাবে আমাদেরকে পড়িয়ে দেওয়া হয়েছে। পড়িয়ে দেওয়া মানে শিখিয়ে দেওয়া হয়েছে। কেন শিখিয়ে দেওয়া হয়েছে? তার মানে কি সত্যি আমার কর্ম ত্যাগ হয়ে গেছে? না, আমাকে যাতে প্রতিদিন সেটা হ্যামার করে, প্রতিদিন আমাকে বোঝায় যে তুমি কিন্তু কর্মত্যাগী, তোমার কিন্তু কর্মে কোনো অধিকার নেই, তোমাকে কর্ম ত্যাগ করতে হবে, তুমি শুধুমাত্র ভগবানের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করো। তার জন্য তাই বলা হচ্ছে আমাদের কর্ম ত্যাগের পথটা ধরিয়ে দিয়েছে। আমি গেরুয়া পরে ফেলেছি মানেই, আমি সন্ন্যাস নিয়ে নিয়েছি মানেই আমি
কর্মত্যাগী হয়ে গেলাম তা কিন্তু নয়। এটি একটি পথ বাতলে দিল আমাকে, আমাকে পরিয়ে টরিয়ে রেডি করে আমাকে যেন বাজারে ছেড়ে দিল। যেমন ষাঁড়গুলোকে ছাড়ে না, দেখেছেন? ত্রিশূলের ছাপ লাগিয়ে ছেড়ে দিয়েছে, সেই ষাঁড়গুলোকে আর কেউ হাত দেয় না, ধর্মের ষাঁড় বলা হয়। ঠিক সেরকম আমাদের যেন এই ছাপ লাগিয়ে ছেড়ে দিয়েছে। সেই ষাঁড়কে কিন্তু কেউ মারেও না, কিছু না। আমাদেরও কিন্তু, আমাদের যদি কোনো কর্ম না করি আমাদের কোনো কোনো দোষ নেই। আমরা যদি জব না করি তাতেও কোনো দোষ নেই। কেন কেন দোষ নেই? সেটার জন্য তা বলে কি আমার সব হয়ে গেছে? তা নয়, দোষণীয় তখন সেটাই হবে না। তা আমি যেরকম পারলাম করলাম, আমি আমার মতো করে এগিয়ে যাব, আমাকে যে পথ দেখানো হয়েছে সেই পথে আমাকে এগিয়ে যাব। পরমহংস অবস্থায় ঠাকুর আরো সূক্ষ্মভাবে বলছেন আরেকটি অবস্থার কথা। পরমহংস অবস্থায় যেমন সুখদেবাদির কর্ম সব উঠে যায়, আর কোনো কাজই করতে হয় না। তাই ঠাকুরের দেখুন, কখনো সাদা কাপড় পরছেন, কখনো হলুদ কাপড় পরছেন, কখনো লাল কাপড় পরছেন, পরমহংস অবস্থা। চটি জুতা পায়ে দিচ্ছেন, চুল দাড়ি রাখছেন, কোট পরছেন, টুপি পরছেন, খাট বিছানায় শুচ্ছেন, তিনি পরমহংস সন্ন্যাসী। পরমহংস অবস্থা মানেই সমস্ত কিছু থেকে উঠে গেল, ঊর্ধ্বে উঠে গেল। পূজা, জপ, তর্পণ, সন্ধ্যা এসব কর্ম, এ অবস্থায় কেবল মনের যোগ, মনের সাথে যুক্ত হয়ে থাকবে, বাইরের আর কিছু থাকবে না তার মধ্যে। বাইরের কর্ম কখনো কখনো সাধ করে করে লোকশিক্ষার জন্য, কিন্তু সর্বদা স্মরণ মনন থাকে। এই স্মরণ মনন মানে আমাকে এমন একটি অভ্যাস করে, এমন একটি সিল লাগিয়ে ছেড়ে দিয়েছে, আমাকে ওইখানে সারাক্ষণ কিন্তু ওইখানটায় আমাকে ঠিক রাখতে হবে। আমি কিছু করতে গেলেই ভাবতে হবে যে আরে আমি তো আমি তো গৈরিক বস্ত্রধারী, আমি তো দণ্ড কমণ্ডলধারী, আমি তো এই যে ভাব, এইটি আমাকে সারাক্ষণ যেন এই সাধনার পথে আমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই সেই মন্ত্রকেও বলা হচ্ছে প্রেষ মন্ত্র। সন্ন্যাসের যে বিখ্যাত মন্ত্র সেটাকে বলা হচ্ছে প্রেষ মন্ত্র। ইয়া প্রেষয়তি স প্রেষয়তি, অর্থাৎ একেবারে যেন ঠেলে 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 নিয়ে যাবে, প্রেসার দিচ্ছে, ঠেলে ঠেলে নিয়ে যাবে। এমনই সেই মন্ত্রের, এমনই সেই পাওয়ার বলছে, এমনই শক্তি সেটা। কিন্তু শক্তি মনে করে আমি যদি বসে থাকি তাহলে হবে না, সেই মন্ত্রকেও আমাকে কিন্তু সাধন করতে হবে। কিন্তু কি বাইরে আমাদের কিছু নেই, ভিতরে। এবার বলছেন সব মনের যোগ, মনোযোগ। কথা কহিতে কহিতে রাত 8টা হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহিমাচরণকে শাস্ত্র হইছে কিছু স্তবাদি শুনাইতে বলিলেন। মহিমাচরণ একখানি বই লইয়া উত্তর গীতার প্রথমেই পরব্রহ্ম সম্বন্ধীয় যে শ্লোক তাহা শুনাইতেছেন। যদেকম নিষ্কলম ব্রহ্ম ভৌমাতীতম নিরঞ্জনম অপ্রত্যর্কমবিজ্ঞেয়ম বিনাশোৎপত্তিবর্জিতম ক্রমে 3য় অধ্যায়ের 7ম শ্লোক পড়িতেছেন। অগ্নিদেবদ্বিজাতীনাম মুনীনাম হৃদি দৈবতম প্রতিমা স্বল্পবুদ্ধীনাম সর্বত্র সমদর্শীনাম। যারা প্রতিমা পূজা করে তারা স্বল্প বুদ্ধি সম্পন্ন, যারা সমদর্শী তারা সর্বত্রই সেই প্রতিমাকে দেখছে, সর্বত্রই সেই ব্রহ্মকে দর্শন করছে বলছে। অর্থাৎ ব্রাহ্মণ দিকের দেবতা অগ্নি, মুনিদিগের দেবতা হৃদয়ের মধ্যে, স্বল্পবুদ্ধি মানুষদের প্রতিমাই দেবতা, আর সমদর্শী মহাযোগীদের দেবতা সর্বত্রই আছেন। সর্বভূতাদিবাসম, ঠাকুরের ধ্যান মন্ত্রে আমাদের আছে যিনি সেই পরব্রহ্ম স্বরূপ এবং তিনি সর্বভূতাদিবাসম, সর্বভূতের মধ্যে যিনি বাস করেন, সেই
পরম পুরুষ শ্রীরামকৃষ্ণকে আমি ধ্যান করি। সেই ধ্যান মন্ত্রের মধ্যে আছে সর্বভূতাদিবাসম নির্গুণম, বলছেন সচ্চিদ ব্রহ্ম রূপম বরেণ্যম শ্রীরামকৃষ্ণম ভজামহ। সর্বত্র সমদর্শী নাম, এই কথা উচ্চারণ করিবা মাত্র ঠাকুর হঠাৎ আসন ত্যাগ করিয়া দণ্ডায়মান হইয়া সমাধিস্থ হইলেন। সর্বত্র সমদর্শী নাম, এই কথাটি উচ্চারণ করেই ঠাকুর কিন্তু দাঁড়িয়ে সমাধিস্থ হয়ে গেছেন। হাতে সেই বার ও ব্যান্ডেজ বাঁধা, সেই অবস্থাতেই ভক্তেরা সকলেই অবাক এই সমদর্শী মহাযোগীর অবস্থা নিরীক্ষণ করিতেছেন। তিনি সর্বত্রই সেই ব্রহ্মকে দর্শন করেন। এই কথাটি শোনা মাত্রই ঠাকুরের উদ্দীপন হলো এবং সাথে সাথে তিনি সমাধিস্থ হয়ে গেলেন। অনেকক্ষণ এইরূপে দাঁড়াইয়া প্রকৃতিস্থ হইলেন এবং আবার আসন গ্রহণ করিলেন। মহিমাচরণকে এইবার সেই হরিভক্তির শ্লোক আবৃত্তি করিতে বলিলেন। মহিমা নারদ পঞ্চরাত্র হইতে আবৃত্তি করিতেছেন। অন্তর্বহির্যদি হরিস্তপসা ততঃ কিম, নান্তর্বহির্যদি হরিতপসা ততঃ কিম, আরাধিত যদি হরিতপসা ততঃ কিম, নারাধিত যদি হরিতপসা ততঃ কিম, বিরম বিরম ব্রহ্মণ কিং তপস্যা সুবৎস, ব্রজ ব্রজ দ্বিজ শীঘ্রম শঙ্করম জ্ঞান সিন্ধুম, লভ লভ হরিভক্তিম বৈষ্ণবক্তম সুভক্যাম, ভবনিগর নিবন্ধচ্ছেদনিম কর্তরিঞ্চ। কত সুন্দর যে আমি ধ্যান করি আর না করি, ভজন করি আর না করি, আমার হৃদয়ে যদি সর্বদা হরি বসে থাকেন তাহলে আর আমার চিন্তা কোথায়। শ্লোকগুলির আবৃত্তি শুনিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছিলেন, কষ্টে ভাব সম্বরণ করিলেন। কষ্টে ভাব সম্বরণ করছেন। এইবার জ্যোতি পঞ্চক পাঠ হইতেছে। যস্যামিদম কল্পিতমিন্দ্রজালম চরাচরম ভাতি মনোবিলাসম, সচ্চিৎ সুখৈকম জগদাত্মরূপম সাকাশিকাহম নিজবোধরূপম, সাকাশিকাহম নিজবোধরূপম। এই কথা শুনিয়া ঠাকুর সহাস্যে বলিতেছেন, যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে। এইবার পাঠ হইতেছে নির্বাণষ্টকম। নির্বাণষ্টকম থেকে পাঠ হইতেছে। ওম মনো বুদ্ধি অহংকার চিত্তানি নাহম, ন চ শ্রোত্রজিভে ন চ ঘ্রাণ নেত্রে, ন চ ব্যোম ভূমি ন তেজ ন বায়ুঃ, চিদানন্দ রূপঃ শিবোহম শিবোহম, চিদানন্দ রূপঃ শিবোহম শিবোহম। যতবার মহিমাচরণ বলিতেছেন চিদানন্দ রূপঃ শিবোহম শিবোহম, ততবারই ঠাকুর সহাস্যে বলিতেছেন নাহম নাহম তুহু তুহু, তুমি তুমি চিদানন্দ। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ, ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।